বর্তমান যুগে ব্যবসা মানেই শুধু দোকান, ঘর বা বাজারে বসে বসে পণ্য বিক্রয় নয়। ইন্টারনেটের কল্যাণে এখন হাতের মুঠোয় চলে এসেছে পুরো ব্যবসা। এই পরিবর্তনের নাম অনলাইন ব্যবসা। অনলাইন ব্যবসার ধারণাটি বিশ্বব্যাপী শুরু হয় 1990-এর দশকে, যখন ই-কমার্স সাইট যেমন অ্যামাজন ও ইবে চালু হয়। বাংলাদেশে এর সূচনা হয় 2000-এর পর থেকে, তবে বড় পরিসরে জনপ্রিয়তা পায় 2010 সালের পর, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মোবাইল ইন্টারনেট সহজলভ্য হওয়ার ফলে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পণ্যের ছবি ও ভিডিও পোস্ট করে সহজেই মানুষ প্রচার শুরু করে। ঘরে বসে পণ্য অর্ডার ও হোম ডেলিভারি সুবিধার কারণে তরুণ প্রজন্মের মধ্যে এই ব্যবসা দ্রুত জনপ্রিয়তা পায়। অনেক শিক্ষার্থী, গৃহিণী ও তরুণ উদ্যোক্তা খুব কম মূলধনে ব্যবসা শুরু করতে পারছেন। চাকরির বিকল্প হিসেবে ঘরে বসেই আয় করার সুযোগ তৈরি হয়েছে। গ্রামাঞ্চলের নারী উদ্যোক্তাদের জন্য এটি হয়ে উঠেছে আর্থিক স্বাধীনতার পথ। কাস্টমাররা সহজেই পছন্দের পণ্য খুঁজে পাচ্ছেন এবং সময় বাঁচাচ্ছেন। তবে অনলাইন ব্যবসার কিছু খারাপ দিকও রয়েছে। অনেকে প্রতারিত হচ্ছেন কিছু অসাধু ব্যবসায়ীদের দ্বারা, যেমন পণ্যের গুণগত মান ও ছবি এক না হওয়া, অর্ডার করেও পণ্য না পাওয়া ইত্যাদি। এছাড়াও ডেলিভারির সমস্যা, কুরিয়ার সার্ভিস ঠিকমতো পণ্য পৌঁছাতে না পারা, ব্যবসার নিয়ম কানুন, ট্রেড লাইসেন্স ও ট্যাক্স সম্পর্কে অজ্ঞতা। অনলাইন ব্যবসার জনপ্রিয়তা ও সহজলভ্যতার কারণে অনেকেই অনলাইন ব্যবসা করতে চায়, ফলে প্রতিযোগিতা অনেক বেশি। একই পণ্য শতাধিক পেজে পাওয়া যায়। বিভিন্ন বাধা বিপত্তি থাকলেও বর্তমানে উদ্যোক্তা ও কাস্টমারদের প্রিয় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে এটি। বিনা ভাড়ায় ব্যবসা চালানোর মতো সুযোগ, ঘরে বসেই পরিচালনা করার মতো সুবিধা, দেশ জুড়ে কিংবা আন্তর্জাতিকভাবে পণ্য পাঠানোর সুযোগ থাকে। আমি টাইম বাঁচানোর জন্য বেশিরভাগই প্রেফার করি যে শপিংয়ে যাওয়ার চেয়ে আমি অনলাইন শপ করি, যাতে আমার টাইমটা সেভ হয়। কিন্তু অনলাইন শপিংয়ের ক্ষেত্রে আসলে অনেক মিক্সড এক্সপিরিয়েন্স ফেস করতে হয়, কারণ মাঝে মধ্যেই এমন হয়, প্রায়শই, যে আমি একটা কালারের জামা বা একটা কিছু অর্ডার করছি অ্যান্ড এটা ডিফারেন্ট কালার আমার কাছে রিসিভ হয়েছে। আমি এটা কমপ্লেন দিই, কমপ্লেন দিলে দেখা যায় রেসপন্স করলো কি করলো না, কয়েকটা পেজ করে কয়েকটা পেজ করে না। তো অনেক সময় দেখা যায় ওই কালারটা আমাকে আর দেয় না, তো সেক্ষেত্রে একটু লস হয়ে যায় মাঝে মধ্যে। অনলাইন ব্যবসায় প্রতিযোগিতা অনেক বেশি, তাই টিকে থাকা কঠিন। এই ব্যবসায় টিকে থাকার জন্য প্রয়োজন অনেক ধৈর্য ও অধ্যবসায়। সরাসরি পণ্য দেখার সুযোগ না থাকায় বিশ্বাসযোগ্যতা তৈরি করতে সময় লাগে। এছাড়া যাদের প্রযুক্তিগত জ্ঞানের অভাব রয়েছে, তাদের জন্য ব্যবসা পরিচালনা করা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। আবার অনেক সময় সামাজিক মাধ্যমে হ্যাকিং বা ব্লক হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অনলাইন ব্যবসা বর্তমান যুগের একটি বিপ্লবী পরিবর্তন। এটি ঘরে বসে আয়ের নতুন দুয়ার খুলে দিয়েছে অনেকের জন্য। তবে সঠিক পরিকল্পনা ও সতর্কতা ছাড়া এই খাতে টিকে থাকা কঠিন। তাই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সচেতনভাবে এগিয়ে যাওয়াই হবে সাফল্যের চাবিকাঠি। ডেস্ক রিপোর্ট, ক্যাম্পাস টাইমস।